च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्तेऽस्तु मातृगुरुं नमाम्यहम् मातृगुरुं नमाम्यहम् मातृगुरुं नमाम्यहम्। जय गुरु जय गुरु जय गुरु जय माँ जय माँ। আমরা কালকে গীতার ক্লাসে প্রশ্ন করছিল, মানে আমরা অনির্বাণজির বইটা পড়ছিলাম চিরন্তনী, তাতে প্রশ্ন করা হয়েছে যে সংসারের কাজের মধ্যে দিয়ে কি করে আমরা গৃহীরা কি করে যোগ সাধনা করব, তারা কি যায়, সম্ভব? সেই উত্তরটা পড়া হলো। আর একটা আমাদের গীতায় বলা হয়েছে একাদশ অধ্যায় শেষ মন্ত্রে মৎকর্ম কৃণ মৎপরম মৎ ভক্ত সঙ্গবর্জিত। তাই প্রশ্ন করেছেন একজন অনির্বাণজিকে যে মৎকর্ম কৃণ যে গীতায় বলছে আমার কর্ম করা, ভগবানের প্রীতির জন্য কর্ম করা, কোন কর্ম ভগবানের প্রীতির জন্য কর্ম হবে, গৃহীরা কিভাবে করবে সেটা? আশ্রমের কাজ করছে, সকলের জন্য সর্বজন হিতের জন্য কাজ করছে, গৃহীরা কি কাজ করবে? ভগবানের প্রীতির জন্য কাজটা যে হচ্ছে ভগবানের কাজ, আমার কাজ, মৎকর্ম মানে আমার কাজ, ভগবান বলছেন আমার কাজ করো, ভগবানের কাজ কি করে, প্রশ্নটি হচ্ছে। তার আগে এটা আলোচনাটা আরম্ভের আগে আমরা মায়ের ধ্যান প্রার্থনার একটা পড়ি, যেটা আমাদের পক্ষে খুব উপযোগী। আমাদের সেই প্রার্থনাটাই সর্বদাই করা উচিত। মা আমাদের দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা প্রার্থনা করব। শ্রীঅরবিন্দকে দেখার পরে আগস্ট মাসে, শ্রীঅরবিন্দের জন্মদিন তখন হয়নি, 1914 সাল, 14 সালের 15ই আগস্ট শ্রীঅরবিন্দের আর্য পত্রিকা শুরু হয়। তাতে সমস্ত যা লেখা তাতে বেরিয়েছিল, লাইফ ডিভাইন, সিনথেসিস অফ যোগা, এসোদন্দ গীতা, হিউম্যান সাইকেল, সমস্ত লেখা আর্য পত্রিকায় বেরিয়েছিল। আর্য পত্রিকা প্রকাশিত হয়েছে শ্রীঅরবিন্দের জন্মদিনে 15ই আগস্টে 1914 সালে। আর মায়ের এই বাণীটি হচ্ছে 9ই আগস্টের। মাকে সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে ধ্যান করে বাণী ধ্যানটা করতেন, ধ্যান করে যে বাণী আসতো ভগবানের কাছে প্রার্থনা করে যে উত্তরটা পেতেন সেটাই লিখে রাখতেন। লেখার একটা খুব গুরুত্ব আছে, যেটা মনের মধ্যে আসে, সেই আলোকিত মনের মধ্যে সেটা লিখে রাখলে মা বলছেন তার অনেক শক্তি বাড়ে। আমরা সেই প্রার্থনাটি আজকে পড়ে আজকে আরম্ভ করি। এটা সকলের জন্যই এই প্রার্থনাটা খুব প্রযোজ্য। মানে মা তো অনেক উচ্চস্তরের তিনি সাধিকা, শ্রীঅরবিন্দের কাছে এসেছেন তার সাধনায় সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা যারা ভগবানের পথে চলতে চাই, মা শ্রীঅরবিন্দকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, ভগবানের পথে চলতে চাই, তার কাজ করতে চাই, তারাও এই প্রার্থনাটা করতে পারে, করা উচিত। প্রার্থনার শক্তি
আমরা পরের দিনে পড়বো প্রার্থনার শক্তি কতখানি। বলছেন আগস্ট 9, 1914, ভগবান তোমার সম্মুখে এই আমরা, তোমারই ইচ্ছা পূর্ণ হয় যেন, তোমারই ভগবানেরই ইচ্ছা যেন পূর্ণ হয় আমাদের মধ্যে। তুমি আমাকে লিখেছিলেন পূর্ণ করো ইচ্ছা তাহার, যন্ত্র হও তাহার ইচ্ছা। কথা তো একটাই, ভগবানের ইচ্ছাকে পূর্ণ করা নিজের জীবনে। ইচ্ছা পূর্ণ হওয়ার পথে যত বাধা, কি দূর করো যত বাধা, যত সংশয়, যত দুর্বলতা, যত সীমা, যা কিছু আমাদের জ্ঞানকে আবৃত করে, আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে, বুদ্ধিকে ঢেকে রাখে যা কিছু, ঋতুর তাড়নাই বলো, বাসনার দিক বলো, বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে যায়, বুদ্ধিটা স্বচ্ছ থাকে না, আমাদের জ্ঞানকে আবৃত করে দেয়। এটার দ্বিতীয় অধ্যায় বলা আছে। তার মূল হচ্ছে আসঙ্গ, আসক্তি। কোনো বস্তু চিন্তা করতে করতে একটা আসক্তি জন্মায়, আসক্তি থেকে যেটা পাওয়ার ইচ্ছা জাগে, তখন কামনা জন্মায়। সমস্ত মানে বাধার মূলটা হলো আসক্তি। যদি আমি অনাসক্ত হতে পারি, কিছু অংশে অভ্যাস করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়। তাই বলছে দূর করো আমাদের মন থেকে যত বাধা। এই যত বাধাটা কে দেয়? কামনা দেয়। গীতাও বলেছেন কাম, ক্রোধ, লোভ, এই তিনটা হচ্ছে আমাদের শত্রু। এই শত্রুগুলো একবারে ভীষণ ভয়ানক, বেনমি হয়ে দেবেন। এদেরকে বৈরী বলে জানবে। এদের উৎপত্তি স্থল থেকে এদেরকে বিনাশ করতে হবে। উৎপত্তি স্থলটা হচ্ছে কামনা, শক্তি। কামনার আগেও আসক্তি। যত বাধা, যত সংশয়, সংশয় থেকেই আমাদের দ্বিধা আসে, দ্বন্দ্ব আসে মনে। যত দুর্বলতা, যত সীমা, সীমা মানে তারপরে আমরা এগোতে পারছি না, সীমাবদ্ধতা, সংস্কার, অভ্যাস, আমাদের সবকিছু মন, আচার আচরণকে সীমাবদ্ধ করে ফেলে। যা কিছু আমাদের জ্ঞানকে আবৃত করে, আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে, দূর করে দাও আমাদের মন থেকে। যোগ মানে কি? যোগ মানে ভগবানের চেতনার সঙ্গে আমার চেতনাকে যুক্ত করা, রূপান্তরিত করা। তাই বলছেন মা, তোমার জন্য, চেতনার জন্য আমি তৃষিত। আমি তৃষিত তোমার সঙ্গে পূর্ণাঙ্গ মিলনের জন্য, অকর্মের মধ্যে নয়। অকর্ম মানে কি? কর্ম না করে, শুধু ধ্যান করে, ধ্যানে বসে রইলাম, জপে বসে রইলাম, তা দিয়ে মিলন নয়। অকর্মের মধ্যে নয়, স্থূল কর্ম থেকে সরে গিয়েও নয়। আমার নিত্যদিনের যে কর্ম, স্থূল কর্ম, তার থেকে সরে গিয়েও নয়। সবার মধ্যে থেকেই আমাকে তোমার চেতনার মধ্যে আমাকে মিশতে হবে। ভাগবত মিলন যেটা, তোমার ইচ্ছাকে পরিপূর্ণ করে সর্বতভাবে, চূড়ান্ত ভাবে, নির্দোষ ভাবে আবার ইচ্ছাকে এলো। পূর্ণাঙ্গ মিলন হতে গেলে তোমার ইচ্ছাকে পরিপূর্ণ করতে হবে। সব বাধা, সংশয়, দুর্বলতা, সীমাবদ্ধতা সব দূর করতে হবে। তোমার ইচ্ছাকে পরিপূর্ণ করে। প্রশ্ন, আমরা পরিপূর্ণতা বুঝবো কি করে?
ভগবানের ইচ্ছাকে পরিপূর্ণ হচ্ছে আমার মধ্যে, বোঝা যায় আনন্দের দ্বারা। যদি সর্বদা একটা আনন্দে থাকা যায়, অকারণ আনন্দ, কোনো অহৈতুক আনন্দ, কোনো বস্তু নিয়ে আনন্দ নয়, কোনো বিষয় নিয়ে আনন্দ নয়, একটা ভাবে একটা আবিষ্ট হয়ে থাকা সর্বদা, তখন বোঝা যায় তার ইচ্ছা আমার মধ্যে দিয়ে রূপ পাচ্ছে। আর এখন আমাদের যেরকম অবস্থা, সারা পৃথিবীর বা এই বহির্জগতে, 14 সালে তো যুদ্ধের সময়, প্রথম বিশ্ব মহাযুদ্ধ, পৃথিবীর উপর এসে ভর করেছে এই যত অন্ধকার, তা ভেদ করে ফুটে বের হয় যেন তোমার উত্তম জ্যোতির ছটা। চারপাশটাকে দেখে আমরা মনে করছি খুব অন্ধকার এসে ঘিরে ধরছে আমাদের, এত যুদ্ধের হুঙ্কার, এত অশান্তি, এত হিংসা, এত বিদ্বেষ, ওদের সেটার থেকে আমাদের কি প্রার্থনা? পৃথিবীর উপরে সে ভর করেছে এই যত অন্ধকার, তা ভেদ করে ফুটে বের হয় যেন তোমার উত্তম জ্যোতির ছটা। পৃথিবীর অন্ধকার থেকে দূর হতে গেলে আগে তো আমার ভিতরের অন্ধকারটা দূর করতে হবে। আমি তো সকলের জন্য ভার নিয়ে আমি আসিনি করার জন্যে। ভগবানের কাছে প্রার্থনা হচ্ছে যে আমি এই জগতের অন্ধকারের মধ্যে আছি, কিন্তু আমার মধ্যে যেন অন্ধকার তার ভগবত জ্যোতির ছটায় যেন দূর হয়। আমার নিজেরটা আগে করতে হবে, তবে আমি আলো দেখতে পাবো। আমার নিজের ঘরে যদি অন্ধকার হয়, তখন আমি আলো আগে জ্বালাতে হবে। বাইরে আলো জ্বলছে, আমার ঘর অন্ধকার, তাহলে আমি ঘরের ভেতরে জিনিস দেখতে পাবো? পাবো না, চোখ বন্ধ হয়ে থাকবে। তাহলে আগে আমার মধ্যে আলো জ্বালাতে হবে। যতবার আলো জ্বালাতে যাই, নিজে যায় বারে বারে। আলো জ্বালাবার কাজটা করার জন্যই তো ওই কথাগুলি বলা, তাতেই তো গীতা পড়া, তাতেই মন্ত্র জপ করা, তাতেই মায়ের ধ্যান করা, ইষ্টের ধ্যান করা, যা কিছু করা, শুধু এই আলোটা নিজের মধ্যে জ্বালবার জন্য। আমার মধ্যে যেন ভগবানের উত্তম জ্যোতির ছটা বের হয়। আমাদের স্থূল কর্মটা করতে হবে না, মা বলছেন স্থূল কর্মকে মধ্যে দিয়েই আমাকে করতে হবে, অকর্মের মধ্যে গিয়ে নয়। তোমার সঙ্গে মিলন হবে আমার সবের মধ্যে। বিশ্বরবীন্দ্রের যোগী তো চাই প্রাকৃত জীবনকে অপ্রাকৃত আনন্দে পূর্ণ করতে হবে, দিব্যানন্দে পূর্ণ করতে হবে। সেটা কেমন করে করা যায়? ভগবানের কাজ, আমার কর্মকে কিভাবে আমি ভগবানের কাজ বলে জানবো, সেটা একটু আমরা অনির্বাণ দিলে আলোচনাটা একটু দেখি। আমার প্রকৃতিকে আগে চিনতে হবে, আমার প্রকৃতির মধ্যে কোথায় অন্ধকার সেটা দেখতে হবে। আমি নিজেকে নিজে সব থেকে ভালো চিনি, অন্যের চোখ দিয়ে তো আমি দেখবো না, আমি নিজের চোখ দিয়ে নিজেকে দেখবো। তার জন্য আমাকে নিজের ভেতরে ঢুকতে হবে, অন্তর্মুখী হতে হবে। সবসময় বহির্মুখী থাকলে আমরা বাইরের দিকেই তো থাকি সবসময়, কিন্তু কখনো কখনো যদি না করি, নিজের ভেতরটাকে তলিয়ে দেখার চেষ্টা না করি, তাহলে এটা পারবো না। গীতার প্রশ্নটা দিয়ে শুরু করি। যেটা আমরা পড়ি, মানে বুঝি, নিজের মনে আলোচনা করি, মানে বলছেন প্রশ্নকর্তা বলছেন, মানে জিজ্ঞাসু যে আর কি, এটা বলছেন বোধই তার জিজ্ঞাসা, মানে আচার্য উত্তর দিচ্ছেন, প্রশ্নকর্তা প্রশ্ন করছে। গীতায় ভগবান বলছেন
মৎকর্ম কৃত হও, আমার কর্ম করো। ভগবানের কর্ম কি, এটা জিজ্ঞাসা। তার কৃত্যর্থে কর্মই বা কোনটা? আমরা সারাদিনই কর্ম করি। একটা শিশু জন্মাবার পর থেকেই তার হাত পা বেড়ে উঠছে, চলছে, ফিরছে, পড়ালেখা করছে, সবসময় কর্ম করতে হচ্ছে। যেটা বলেছেন মহিষ কর্মবি জাত ইষ্টত্তা কর্মকৃত, এখনো কেউ কর্ম না করে থাকতে পারে না। কার্যতে ঝাবসক কর্ম সর্বং প্রকৃতিজয়ীর গুণই। আমরা অবশ হয়ে প্রকৃতির বশে কর্ম করে ফেলি। এখানে প্রশ্নটা হচ্ছে, গীতার উক্তিটা যে বললাম একাদশ অধ্যায়ের শেষ মন্ত্র, মৎকর্মকৃন মত পর্ব মদ্ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যস্য মামিতি পাণ্ডব। যার এই একটি মন্ত্রের মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি তিনটি যোগেরই সমন্বয় হয়েছে একটি শ্লোকের মধ্যে। তার জন্য বলা হয় যে এই মন্ত্রটা যদি 3 বার বলা হয় তাহলে গীতা পাঠ সম্পূর্ণ হয়ে যায়, এরকম একটা কথা বলা হয়। গীতায় ভগবান বলছেন মৎকর্মকৃত হও, আমার কর্ম করো। মানে পুরো শ্লোকটা ব্যাখ্যা করেননি, মানে প্রশ্ন করেনি যিনি প্রশ্নকর্তা, শুধু কর্মের দিকটাই দিয়েছেন। ভগবানের কর্ম কি, তার কৃত্যর্থে কর্মই বা কোন। শ্লোকটি পুরো বললে একদম সম্পূর্ণ তার 3টে যোগের সমন্বয়টা খুব ভালো বোঝা যায় ব্যাখ্যাটা করলে। আমরা আজকে এখানে শুধু কর্মের দিকটা দেখি। আচার্য উত্তর দিচ্ছেন, অনির্বাণজি উত্তর দিচ্ছেন, সব কর্মই তাঁর কর্ম, এটা মনে রাখতে হবে। ভগবানের কর্ম আলাদা বলে কিছু নেই, সমস্ত কর্মই ভগবানের কর্ম। কারণ জগতে একমাত্র তিনিই আছেন, একমেব অদ্বিতীয়। যদি তিনি ছাড়া কিছু না থাকেন, তিনি একমাত্র, তার কর্মও তো তিনি, তাই সব কর্মই তাঁর কর্ম। কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি না। তাহলে বলছেন যে এই বোধটা কি করে আসে, সব কর্ম তার কর্ম। এটা একটা বড় কথা বলেছেন, যেটা বলে দিয়েছেন ভগবান, যোবাং পশ্যতি সর্বত্র। তিনি সব জায়গায় আছেন, তাকে সব জায়গায় দেখতে না পারলে এই বোধটি আসে না। সব কর্মই ভগবানের কর্ম। ভগবান সচ্চিদানন্দময়, তিনি সৎ চিৎ আনন্দের স্বরূপ, ব্রহ্মের স্বরূপটাই। সবার মাঝেই তিনি আছেন, আলো আর আনন্দ হয়ে ফুটছেন। সবার মাঝে যে ভগবান আছেন এটা বুঝবো কি করে? এটা বলছেন অনির্বাণজি এত সুন্দর করে, সবার মাঝেই তিনি আছেন, আলো আর আনন্দ হয়ে ফুটছেন। ফুল যেমন করে ফোটে আলোতে, সেরকম করে সবার মাঝেই তিনি ফুটতে চাইছেন। এই যে শ্রী অরবিন্দ বললেন মনুষ্য জীবনের, মানব জীবনের উদ্দেশ্য হলো কি? ভগবানকে অভিব্যক্ত করা এইখানেই, এই জগতে তাকে প্রকাশ করা। এখানে বারিন ঘোষকে চিঠিতে শ্রী অরবিন্দ লিখেছিলেন 1920 সালে। আমি চিঠি লিখেছিলাম, ব্রহ্ম ভগবান তো আছেনই, কিন্তু আমার যোগের উদ্দেশ্যটা কি? শ্রী অরবিন্দ যে পূর্ণ যোগের কথা প্রবর্তন করেছেন, আমার যোগের উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? মানুষে ভগবানকে ফুটিয়ে তোলা, মানুষের ভেতরে যে দিব্য ভাব আছে গুপ্ত হয়ে তাকে বাইরে নিয়ে আসা। তিনি তার অতি মানুষ যোগের দ্বারা সেটা বলেছেন যে দেব
দেবত্বের বিকাশ করা। স্বামীজিও বলে গেছিলেন অন্তর্নিহিত দেবত্বের বিকাশ করাই হলো ধর্ম। ছেড়ে দিয়েছে, ধর্মের কথা শুনলে বলেছে। ধর্ম কোনো বাইরের আচরণ নয়, অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। সবার মাঝেই তিনি আছেন, আলো আর আনন্দকে খুঁজছেন। ওটার ইতর বিশেষ অবশ্যই আছে, কারোর মধ্যে খুব বেশি প্রকাশ, কারোর মধ্যে অল্প প্রকাশ। আনন্দ সেখানে নেই, নিরানন্দ। আলো নেই, অন্ধকার মন, হতাশা, বিষাদ। দেখেন ফোটার ইতর বিশেষ অবশ্যই আছে। জগতে অসত্য, অজ্ঞান, নিরানন্দও আছে। এই তো আনন্দ যেমন আছে, নিরানন্দ আছে, সত্য আছে, অসত্য আছে, জ্ঞান আছে, অজ্ঞান আছে। জগতে তো দ্বন্দ্ব নিয়েই জগৎ। জগতে অসত্য, অজ্ঞান, নিরানন্দও আছে, কিন্তু ওটা তো হলো বাইরের কথা। বাইরের কথা মানে প্রাকৃত জগতে আমরা যা দেখছি বাইরের দৃষ্টিকে, বাইরের দৃষ্টিকে অন্তর্দৃষ্টি করতে হবে। দৃষ্টিটা ভেতরে ঘোরাতে হবে। দৃষ্টির মুখটা অন্তরে ঘোরাতে হবে। ভিতরের কথা হলো হরিদাসজি বলছেন, পঙ্কভেদ করে কমলের মতো তিনি ফুটছেন। কাকে থাকে কমলের শিকড়টা, পদ্মের, এতে নাম পঙ্কজ। আঁখ থেকে ওপরে উঠছেন, আলোর দিকে তাকিয়ে সূর্যমুখী হয়ে পদ্ম ফুটছে, কমল প্রকাশিত। তাই জন্য আমাদের হৃদয়ে কমলের ধারণা করতে হয়। হৃদয়ে একটা কমলের ঘর আছে, তাকে উপনিষদ বলছেন দহর পুণ্ডরিক। পুণ্ডরিক মানে সাদা পদ্ম। উপনিষদে বলছে হৃদয়ে একটা ঘর আছে, প্রকোষ্ঠ আছে, দহর পুণ্ডরিক। দহর বিদ্যা বলে একটা বিদ্যা আছে ছান্দোগ্যে। হৃদয় কমলকে ফোটাতে হয় সাধনার দ্বারা। আর এখানেই অনির্বাণজি বলছেন, পঙ্কভেদ করে কমলের মতো তিনি ফুটছেন। এই ফোটাটাই তার তপস্যা আর কর্ম। জগৎ সৃষ্টি করেছেন কেন? জগতে নিজেকে প্রকাশ করবেন বলে। সবের মধ্যে তিনি ফুটছেন, আলো হয়ে, জ্ঞান হয়ে, ধনী হয়ে। সবের মধ্যে তিনি, পাকলির মধ্যেও তিনি, নদীর তরঙ্গের মধ্যেও তিনি, সমুদ্রের উচ্ছ্বাসের মধ্যেও তিনি, বাতাসের শীতলতার মধ্যেও তিনি, জলের শীতলতাও তিনি। বাতাস বয়ে যায় কি সুন্দর, আজকে যেমন ঠান্ডা বাতাস বইছে জ্বরে, মানে নিম্নচাপ হয়েছে বলে গা শীত করে যাচ্ছে, শীত লাগছে। আবার এই লু বয় যখন, তখন তাপে শরীর পুড়ে যায়। সবটি তিনি ফুটছেন আলো হয়ে, আনন্দ হয়ে সবার মাঝে। ওটাটাই তার তপস্যা, তার কর্ম। সবার মাঝে তিনি নিজেকে প্রকাশ করতে চাইছেন, এটাই তার তপস্যা, এটাই তার কর্ম। আমাদেরও সেই তপস্যা করতে হয়। পতঞ্জলির যোগে আছে ক্রিয়াযোগ, তপস্যা করতে হয় মানুষকেও। তপ মানে কি? আনন্দ মহিমা বলছেন তাপ সহা, তাপ সহ্য করা। সহ্য করার শক্তি হলো তপস্যা। সবসময় যে তপস্যা হিমালয় গিয়ে করতে হবে, বনে গিয়ে করতে হবে, জঙ্গলে গিয়ে নদীর তীরে করতে হবে, তা কিন্তু না। সংসারে থেকেই তপস্যা হয় সহিষ্ণুতার দ্বারা, তাপকে সহ্য করার দ্বারা।
আর কি তপ, আমরা সবসময় শাস্ত্রে দেখেছি তপ তপ বলছেন। মনে পড়ে যাচ্ছে যখন আমাদের পুরাণে আছে না, ভাগবতেও আছে, যে পদ্মনাভ মানে ব্রহ্মা যখন নারায়ণের নাভি কমল থেকে বেরোলেন, তিনি নিজের উৎস খুঁজে পাচ্ছেন না, কোথা থেকে তিনি এসছেন বুঝতে পারছেন না। তখন খালি শব্দটা শুনছেন তপ তপ তপ, মানে তুমি তপস্যা করো। ব্রহ্মা নিজের উৎস খোঁজার জন্য 1000 বছর তপস্যা করলেন। দেবতার বছর, দেববর্ষ, মানুষের বছরে না। 1000 বছর তপস্যা করে নিজের উৎসটা জানলেন, তিনি ভগবানের থেকেই এসেছেন। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনিও নিজের উৎস খুঁজে পাচ্ছেন না। সেজন্য আমাদের কি কাজ? উৎসের সন্ধান করে। উৎসের সন্ধানে আমাদের করতেই হবে, কোথা থেকে আমরা এসেছি, আমার স্বরূপ কি, আমার মধ্যে কি ফুটতে চাইছে। এই ফোটাটাই তার তপস্যা, তার কর্ম। আমার কর্মকেও সেই কর্মের সঙ্গে যুক্ত করতে হবে। ভগবানের তপস্যার সঙ্গে আমার কর্মের তপস্যাকে যুক্ত করতে হবে। কিভাবে কিভাবে সেটা হবে? প্রথমত, এমন কাজ করব না, একেবারে সোজা কথায় বলে দিচ্ছেন, প্রথমত এমন কাজ করব না যাতে জগতে অসত্য এবং অজ্ঞানের প্রভাব বাড়বে। এমন কাজ করব না যাতে অসত্য এবং অজ্ঞানের প্রভাব বাড়বে। এইটি ঠিক মতো হলেই আনন্দের কাজও করা হবে। তার সবসময় সত্যকে ধরে থাকতে হবে, সত্যের পথে চলতে হবে। এখন যতই অসত্য মিথ্যার প্রভাব থাক, আমি তার মধ্যে যাব না। ঠাকুর বলছেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠাট্টা করেও যেন কখনো মিথ্যা কথা বলো না, সত্য কথা কলির তপস্যা। এমন কাজ করব না যাতে অসত্যের প্রভাব বাড়ে, অজ্ঞানের প্রভাব বাড়ে। সেটা ঠিক মতো করতে পারলে আনন্দের কাজও হবে। অসত্য আর অজ্ঞানের কাজ আপাত সুখের কারণ হতে পারে, যা বাইরের জগতে আমরা দেখতে পাচ্ছি। মিথ্যার রাজত্ব চলছে, অজ্ঞানের রাজত্ব চলছে, ওতে সুখ আসছে, টাকা রোজগার হচ্ছে, কিন্তু শান্তি নেই। অনর্থের উপায়, মানে অনর্থের পর অনর্থ হয়ে চলছে। কর্মযোগের, অধিপতিদের কর্মযোগের এই একটা ফ্যাসাদ। ফ্যাসাদটা কি? কোন কর্মটা যে আমাকে সত্যের পথে নিয়ে যাবে আর কোন কর্মটা আমাকে জ্ঞানের পথে নিয়ে যাবে, সেটা স্থির করা। বাইরের দিক থেকে বিচার করে সেটা পারবো না। অন্তর্মুখ না হতে পারলে, যেটা বলছিলাম, বহির্মুখ হয়ে কর্ম সমস্যার সমাধান হবে না। অন্তর্মুখ না হতে পারলে এই সমস্যার মীমাংসা হয় না। ওই জন্য সত্য আর জ্ঞান আগে আমার মাঝে উপলব্ধি করা চাই। সত্য আর জ্ঞানের আনন্দ, জ্ঞানের আলো আগে আমার নিজের মাঝে উপভোগ করা চাই, উপলব্ধি করা চাই। আমাকে বুঝতে হবে। এটা উদাহরণ দিচ্ছে, আমার বুকে আলো ফোটা চাই। আমি সবসময় বিরক্ত, সবসময় খিটখিট করছি, কোনো কাজে আমার আনন্দ নেই, আবার আমার অনুযোগ করছি, অভিযোগ করছি, তুলনা করছি, পরনিন্দা করছি। তাতে কি হয়? আলো ফোটে না, অজ্ঞানের পথেই আমরা চলি। তাতে আমার নিজের মধ্যেই দেখতে হবে যে আলো কতটা, অন্ধকার কতটা।
এটা মা একটা সুন্দর বলেছে, রোজ ঘুমের আগে বিছানায় শুয়ে অভ্যাস করবে তুমি কতটা সত্যের পথে চলেছ, কতটা আমাকে মনে করেছ, মানে মাকে মানে ভগবানকে, কতটা আমাকে মনে করেছ, কতটা ভুলে থেকেছ। এটা হচ্ছে অন্তর্মুখ হওয়ার উপায়। সহজ করে ব্যবহারিক জীবনে বলে দিচ্ছেন। সবাই জানি সারাদিন ধরে আমরা কি করেছি। এটা কখন আমি দেখবো, ঠাকুর ঘরে যেতে হবে না তার জন্য। বিছানায় শুয়ে ঘুমের আগে আমাদের একটা হিজিবিজি কত চিন্তা আছে, সেগুলিকে সরিয়ে দিয়ে মনে করা যে আমি কতটা সময় ভগবানকে, আমার ইষ্টকে, আমার গুরুকে মনে রেখেছি, কতটা সময় তাকে ভুলে থেকেছি। এইটা একটা অভ্যাস করা যেতেই পারে আমাদের সাধ্যের মধ্যে। এটা আমার বুকে আলো ফোটা চাই, তার জন্য দরকার আপনাতে আপনি থাকা। কোনো কিছুর জন্যেই বাইরের প্রত্যাশী না হওয়া, কোনো কিছুর জন্যেই বাইরের প্রত্যাশী না হওয়া। প্রত্যাশা হচ্ছে কি দুঃখের কারণ। ভাগবতে আছে আসারটা গীতা। অবধূতের এক গুরু হচ্ছেন পিঙ্গলা বেশ্যাবারাঙ্গনা, তার কাছে তিনি আসারটা গীতা শিখলেন। মানুষ যত আশা করে তত দুঃখ পায়। আশা যদি সে ত্যাগ করতে পারে তাহলেই সে শান্তি পাবে। কারুর কাছে কোনো প্রত্যাশা না করা, কোনো কিছুর জন্যেই বাইরের প্রত্যাশী না হওয়া। সে কি ছেলে, কি মেয়ে, কি স্ত্রী, কি স্বামী, কি চাকরির জায়গায়, কারুর কাছে কিছু প্রত্যাশা না করা। অনপেক্ষ, যেটা ভক্তিযোগে বলেছেন, কিছু যে অপেক্ষা করে না। অনপেক্ষ সূচির দোষ, উদাসীন গতব্যত। সবকিছুতেই যে উদাসীন হয়ে থাকে, সবের মধ্যেই আছে, কিন্তু কিছুতেই লিপ্ত হচ্ছে না, তার দেখা থাকে না, তার কষ্ট থাকে না, বেদনা থাকে না। তখন বুঝতে পারবো আপাত দৃষ্টিতে বিষয় সংস্পর্শে সুখ থাকলেও সত্যিকার সুখ আমার অন্তরের প্রশান্তিতে। এটাই উপলব্ধি। বলছেন না যে আমাকে উপলব্ধিতে পৌঁছতে হবে, আমার মধ্যে কতটা আলো ফুটেছে, যে বাইরের বিষয় সংস্পর্শে আপাত সুখ হতে পারে। ভালো খেলাম, একটা ভালো কাপড় পরলাম, ভালো জায়গায় গেলাম, একটা সিনেমা দেখলাম, ভালো একটা বই পড়লাম, কোনো লোকের সঙ্গে গল্প করলাম, আপাত সুখ হতে পারে। ভালো ভালো কথা শুনলাম, কিন্তু ভেতরে যদি শান্তি না থাকে, অন্তরে যদি প্রশান্তি না থাকে, তাহলেই হচ্ছে সত্যিকারের সুখ আমার অন্তরের প্রশান্তিতে। নিজেকে বিচার করলেই দেখা যাবে। অন্তরে শান্তি থাকলেই আলো ফোটে, আনন্দও জাগে। বি কোয়াইট, ওই জন্য সবসময় মা বলতেন শান্ত থাকো, বি কোয়াইট, অচঞ্চল থাকো, অবিচলিত থাকো, কিছুতে বিচলিত হয়েও না। অভ্যাস করলেই কিন্তু এটা পারা যায়। অন্তরে শান্তি থাকলেই আলো ফোটে, আনন্দও জাগে। কর্ম দিয়ে এই শান্তি, আলো আর আনন্দ অন্তরের মাঝে সঞ্চারিত করবার যে সহজ প্রয়াস, কর্ম দিয়ে আমি এমন কর্ম করব যে কর্মের দ্বারাই এই আলো আমি অন্তরের মাঝে সঞ্চারিত করব। তার জন্য যে চেষ্টা, সেইটা হলো তাঁর কাজ করা। ভগবান বলছেন মৎকর্মকৃত, আমার কাজ করো। তাহলে যে কর্ম করে আমি শান্তি পাই, এতে আমার মধ্যে আলো ফোটে আর আনন্দ জাগে, সেইটা আমার ভেতরে যেন সঞ্চারিত করবার যে চেষ্টা, তাহলে সেইটা হলো ভগবানের কাজ। বিষয় সংস্পর্শে সুখ পাচ্ছি, তারপরে কষ্ট পাচ্ছি, আমি ভালো মন্দ খেলাম, তারপরে পেট খারাপ হয়ে গেল,
সেটা ভগবানের কাজ না, সেটা প্রকৃতির বশে চলা। আমার মাঝে যে ভাব আছে সর্বদাই আমার কর্মে তারই বিকিরণ হচ্ছে। আমার মাঝে যে ভাব আছে অন্তরে, আমার কর্মের মাধ্যমে সেটাই বিকিরণ হচ্ছে, সেটাই ফুটে বেরোচ্ছে। যেমন ঠাকুর বলেছেন না, যে ঘরে যদি একটা আলো জ্বালি 1000 বছরের অন্ধকার দূর হয়ে যায়। বহুদিনের অন্ধকার জমে আছে, আমি একটা প্রদীপ জ্বালালাম অন্ধকার করে। বুদ্ধদেব বলেছে আত্মদীপ ভাবে, তুমি একটা দ্বীপের মতো হও, তোমার থেকে যেন অন্যের দ্বীপ জ্বালিয়ে দিতে পারে। তারপর একটা প্রদীপ থেকে আমরা মোমবাতি থেকে মোমবাতি জ্বালাই, যেমন বিদ্যুতের সময় আমরা জ্বালাই প্রদীপের 108টা প্রদীপের আমরা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিই। নিজেকে এরকম প্রদীপ হতে হবে, বুদ্ধদেবের প্রদীপ। আত্মদীপ ভাবে আনন্দকে বলছেন, তুমি নিজেকে দ্বীপের মতো আলোয় ভরে তোলো। সবই একই কথা, আলোটা নিজের মধ্যে ফুটলে তবে তো সেটা বাইরে বিকিরণ হবে, তাহলে তো বিকিরিত হবে না। কিন্তু সেই আলোটা কোথা থেকে আসবে? আমার ভাব থেকে আসবে। আমার ভিতরে যেটা ভাব আছে কর্মের মধ্যে তার আলোটা ফুটবে। আমার মাঝে যদি সচ্চিৎ আনন্দ রূপে তিনি থাকেন, তাহলে আমার কথায় কাজে কর্মে তাকেই বিকিরণ করবে। আমাকে লিখেছিলেন আশীর্বাদ করে, তোমার আইন সত্তা সত্য বলে জানো, সম্মুখের অন্ধকার মিথ্যা বলে মানো। জন্ম নাই, মৃত্যু নাই, নাই কোনো উচ্ছল উল্লাস, সচ্চিৎ আনন্দ তুমি, তুমি সেই সত্যের প্রকাশ। আমরা সবাই সেই সচ্চিৎ আনন্দ, সত্যেরই প্রকাশ। কিন্তু অসত্য অজ্ঞানের মধ্যে থেকে সেই সত্য আর জ্ঞানের আলোটা চাপা পড়ে যাচ্ছে, এটাকে বার করতে হবে। বলেছেন না ভস্মাচ্ছাদিত ভূমি, আগুনটা যদি ছাই চাপা থাকে ভেতরে দিকে দিকে জ্বলছে কিন্তু বাইরে তার প্রকাশ হচ্ছে না। আমাদের ভেতরে তো তিনি আছেন, আপনার রূপে তো সকলের মধ্যেই আছেন। সারদা মা বলছেন না, শারদ, খুব বাক্যটা একদম মনে রাখতে হবে। কথামৃতে যেমন ঠাকুরের, সারদা কথামৃতেও তাই। সাধন করতে করতে দেখবে তোমার মাঝেও যে দূরে বাগড়ি জমের মধ্যেও সে, তখন আর কাউকে পর বলে মনে হবে না, কাউকে অপর বলে মনে হবে না, সবাই আমার নিজের, আপন করে নেওয়া। বুঝছেন মায়ের কথা, জগৎকে আপনার করে নিতে শেখো মা, কেউ তোমার পর নয়। জগৎকে আপনার করে নিতে শেখো না, শ্রীভক্তকে বলছেন। তার উপায়টা কি? পরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। যদি শান্তি পেতে চাও মা, ওই অন্তরে যে শান্তি কর্মের মাধ্যমে, তাহলে আমার জগতে শান্তি কোথায় আছে? আমার ভিতরে আছে। সেখানকে আমি পাবো কেমন করে? সারদা মা সহজ কথা বলে দিলেন সংসারী মানুষের কাছে, দোষ দেখবে নিজের, পরের দোষ দেখো না মা, দোষ দেখবে নিজের। এই জন্য মায়ের স্তবে আমরা বলি দোষান অশেষান সগুনি করুষি। আমাদের অনেক দোষ, অশেষ দোষ আছে, তাকে তিনি গুণে পরিণত করা। দয়সে সদোষান, তিনি আমাদের দয়া করে বলে তুলে নেন। শান্তি বিচিত্র, প্রতিজন বিচিত্র। তাকে ঈশ্বর বলি, তাকে মা বলি, তাকে জননী বলি, তাকে দুর্গা বলি, তাকে কালী বলি, তাকে ব্রহ্ম বলি, যাই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, কথাটা তো একটাই, তিনি সত্যস্বরূপ, তিনি নিত্য বর্তমান, তিনি চৈতন্য স্বরূপ, তিনি আনন্দের স্বরূপ।
সেই সত্তা আমার মাঝেও আছে। আমি আছি, এটা আমার অস্তিত্ব, এটা উপলব্ধি হয় না? আমি আছি, এই আছিটা কে আছে? নাই, দেহটা তো আছে, দেহ অতিরিক্ত অপ্রাকৃত আমি, যেটা প্রাকৃত আমির অন্তরালে একটা অপ্রাকৃত আমি, তাকে খুঁজে পেতে হবে, সেই ভাবটাকে পেতে হবে। আমার মাঝে যদি সচ্চিৎ আনন্দ রূপে তিনি থাকেন, তাহলে আমার কথায় কাজে করবে, তাকে বিকিরণ করবে। আরেকটি কথা, নিজের মাঝে যেমন তাকে অনুভব করব, তেমনি অপরের মাঝেও করব। অপরের মাঝে করতে গেলে আমাকে কি করতে হবে? এদের কথাটা শুনতে হবে। মাদার বলেছেন 3টে সি মানবে। জীবনে যদি 3টে সি মানতে পারো, তোমার জীবন শান্তিময় হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। 3টে সি কি কি? একটা হচ্ছে কমপ্লেন, অভিযোগ করা। একটা হচ্ছে কম্পেয়ার, তুলনা করা, কারোর সঙ্গে তুলনা করবে না। ক্রিটিসাইজ করবে না, সমালোচনা করবে না। 3 সি, ক্রিটিসাইজ, পরের সমালোচনা করা। সেই দোষটা বলে মা বলছেন, যেটার দোষের জন্য তুমি অন্যের সমালোচনা করছো, সেই দোষটা তোমার নিজের মধ্যে আছে, তাই তুমি অন্যের মধ্যে সেই দোষটা দেখতে পাচ্ছ। মা ভীষণ ব্যবহারিক জীবনকে কি করে অধ্যাত্ম ভাবে পূর্ণ করতে হয়, তার বাণীতে, তার উপদেশে, তার কথোপকথনে বলে গেছে। সবাই বলেছেন, কিন্তু বলা কওয়া তো অনেক হয়েছে, হলো কজন? হতে হবে। তাই আমি নিজের মাঝে যেমন তাকে অনুভব করবো, তেমনি অপরের মাঝেও করবো। সে করার পদ্ধতিটা কি? সারদা মা বলছে, নিজের দোষ দেখবে, পরের দোষ দেখো না মা, তাহলে আমার মধ্যে সেই শান্তিতে আনন্দটা পাবো। মাদার বলছেন ক্রিটিসাইজ করবে না, কমপ্লেন করবে না, আর কম্পেয়ার করবে না। সারদা মা বলছেন, সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। এসব যে ছোট ছোট বাক্য, এগুলি আমাদের মধ্যে জপের মতো, শব্দের শক্তি তো খুব। সেই শব্দার্থগুলি যদি আমরা চিন্তা করি, তাহলেই তো হয়ে যায়। তাহলে নিজের মধ্যে সেগুলি ফুটে ওঠে। সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। সর্বদা সন্তুষ্ট, যদিচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত বিমৎসরে। শাস্ত্রের কথাও তাই। জীবনটাকে আমি কি করে সহজ করব, কি করে আনন্দময় করব, কি করে শান্তিময় করব, কি করে জ্ঞানময় করব, কি করে সত্যময় করব, পথ বলা আছে। সেগুলো আমাদের করতে হবে, হতে হবে। ওই জন্য ঋষিরা ভাগবতে বলেছিলেন না, অনেক বলা কওয়া হয়ে গেছে, শোনাও হয়েছে, লেখাও হয়েছে প্রচুর, কিন্তু আমাদের সার কথাটি বলুন, কি আমাদের হতে হবে। সবার মাঝে তিনি রয়েছেন, এটা মুখের কথা দিয়ে বললে হবে না। শুধু মুখের কথায় নয়, অন্তরের জ্বলন্ত জাগ্রত প্রত্যয় দিয়ে এটি অনুভব করা চাই। সেই জন্য কি হবে? অপরের সুখে আমার সুখ, অপরের দুঃখে আমার দুঃখ। সুখ দুঃখের বোধটাও তো তাকে ভাগ করে নিতে হবে না? তার মানে আমার নিজের স্বার্থ বুদ্ধিটাকে একটু কমাতে হবে, শুধু নিজের সুখ চাইলে হবে না। অন্তরের জ্বলন্ত জাগ্রত প্রত্যয় দিয়ে এটি অনুভব করা চাই। বিরাট অভ্যাস, বিরাট সাধনা। সমস্ত কিছুর মধ্যে
মা কি বললেন? স্থূল কর্ম বাদ দিয়ে নয়, অকর্মের মধ্যে দিয়ে নয়, ভগবান তোমার চেতনার সঙ্গে পূর্ণাঙ্গ ভাবে আমি মিলিত হতে চাই। অভিপ্সাকে জ্বালিয়ে রাখতে, অভিপ্সার আগুনটা নিজের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে, নিভতে দিলে হবে না। আমার অন্তরে তার অনুভব যত পাকা হবে, বাইরেও তাকে দেখা ততই সহজ হবে। আমার অন্তরের অনুভব যদি পাকা না হয়, তাহলে বাইরের দেখাটা পাকা হবে না, তাকে দেখতে পাবো না। যোমাং পশ্যতি সর্বত্র, এটাই ভগবান বলে দিলেন। সর্বং তু মহি পশ্যতি, যে আমাকে সর্বত্র দেখে। যেমন শ্রী অরবিন্দ দেখেছিলেন জেলেতে, বাসুদেবময় জগৎ দেখেছিলেন। কোথায় গাছ, কোথায় কম্বল, কোথায় সেন্ট্রি, কোথায় কেউ নেই, শুধু নারায়ণ। ম্যাজিস্ট্রেট বসে আছেন, নেই, তাকে দেখলাম সেখানে নারায়ণ, বাসুদেব সেখানে বসে আছে। তবে তো তিনি বলতে পেরেছেন যে মানুষের মাঝে ভগবানকে অভিব্যক্ত করাই হলো মানুষের জীবনের সার্থকতা। কি দেখেছেন বলুন? এদিকে মুখের কথাই নয়, আমার অন্তরে তার অনুভব যত পাকা হবে, বাইরেও তাকে দেখা তত সহজ হবে। সবার মুখে আলো ফোটেনি, তা জানি, কিন্তু আমার বুকের জাগ্রত আলো সবার বুকে নুয়ে পড়ে ঘুমন্ত আলোকে জাগিয়ে তুলছে। সুন্দর করে বললেন, সবার বুকে আলো ফোটেনি, কিন্তু আমার বুকের জাগ্রত আলো অন্যের বুকে নুয়ে পড়ে ঘুমন্ত আলোকে জাগিয়ে তুলছে। অহরহ এই আত্মবিকিরণই হলো তার কাজ করা, নিজেকে প্রসারিত করা, ছড়িয়ে দেওয়া, বৃহৎ উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করা, এটাই হলো তার কাজ করা, ভগবানের কাজ করা। নিজের জন্য না, আমাকে সব দিয়ে দিতে হবে, উৎসর্গ করতে হবে। শুধু স্বপ্নে দেখলাম কি আমাকে বলছে সবটুকু নিজেকে দিয়ে দাও, কিছু বাকি রাখলে হবে না। তার মানে আমি বুঝলাম আমার দেওয়া হয়নি, নিজের জন্য কিছু রেখে দিয়েছি, বাকি আছে, তাই তাকে দিতে হবে। তাকে দেওয়া সম্পূর্ণ হয়নি, এই নির্দেশ দিচ্ছে। সংসারের সব কাজ করতে হবে এই বুদ্ধিতে। তাহলে কাজটা কি হবে? পূজা। সংসারের সব কাজ হবে এই বুদ্ধিতে, এই আত্মবিকেরণের আলো ফুটিয়ে তুলতে। সবার মাঝে তিনি আছেন, আমার মাঝেও তিনি আছেন, সবার মাঝেও তিনি আছেন। আমার বুকের আলো যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে। এই বুদ্ধিতে সমস্ত সংসারের কাজ করতে হবে। তাই গীতা বলেছেন, স্বকর্ম না তমভ্যর্চ্য, নিজের নিজের কর্ম দিয়ে আর অর্চনা করো অর্জুন। তাই তাকে ক্ষত্রিয়, তাকে যুদ্ধ কর্ম করতে বললেন। অর্জুন তো ব্রাহ্মণের মানে ভিক্ষা সন্ন্যাসী হয়ে মতো ভিক্ষা করতে চেয়েছিলেন, তো সেটা তো তোমার বৃত্তি নয়, তুমি তো ক্ষত্রিয়, তোমার যুদ্ধ কর্মই তোমার স্বভাব। তুমি যদি না করবো বলো যুদ্ধ, এখন প্রকৃতি স্ত্রং নিজের ক্ষতি, তোমার প্রকৃতি তোমায় নিযুক্ত করবে, বাধ্য করবে। তাই তুমি আমার নির্দেশেই, আমার হাতের যন্ত্র হয়ে, আমার নিমিত্ত হয়ে তুমি যুদ্ধ করো। স্বকর্মণা তম অভ্যর্থ, তম মানে ভগবানকে, অভ্যর্থ মানে বিশেষভাবে অর্চনা করো। আমার সে আমি ঘরই মুছি, আমি বাথরুম সাফ করি, আমি বাসনই মাজি, আমি কাপড়ই কাচি, যাই কাজ করি না কেন, রান্না করি, সব হলো ভগবানের পূজা। এই বুদ্ধিতে কর্ম করলে তবে সেই কর্মটা তার কর্ম করা হলো, অর্থাৎ কর্মটা যোগ হয়ে গেল, কর্মটা কর্মযোগ হয়ে গেল। সংসারের সব কাজ করতে হবে এই বুদ্ধিতে, অর্থাৎ আমি কর্তা, এই বোধটা থাকবে না। সেটা এখানে বলাটা উজ্জ্ব আছে, সেটা বলেননি। রবীন্দ্র গীতায় বলেছেন, কর্মকে ঐশ্বরিক স্তরে তুলতে গেলে আমি কর্তা, এই বোধটাকে থাকতে হবে।
প্রথমে থাকবে আমি কাজ করছি, আমি কাজ করছি না, আমার মধ্যে দিয়ে তিনি কর্ম করছেন, আমাকে দিয়ে করাচ্ছেনও নয়, তিনিই কর্ম করছেন। তখন আর আমি অসত্য কাজ করতে পারবো না, কোনো অজ্ঞানের কর্ম করতে পারবো না। কর্মকে ঐশ্বরিক স্তরে তুলতে হবে, রবীন্দ্র বলেছে, তবে সেটা যোগ হবে। প্রত্যেক কর্মে আমার মাঝে যেমন তিনি আলো হয়ে উঠছেন, তেমনি কর্মের যে উপলক্ষ, এটা খুব বড় কথা। প্রতিটা কর্মের মাঝে তিনি আমার মধ্যে আলো হয়ে উঠছেন, কর্মের যে উপলক্ষ, যার জন্য আমি কাজটা করছি, তার মাঝেও যেন আলো জেগে ওঠে, তার মাঝেও যেন আলো জেগে ওঠে। আমি ছেলে মেয়েকে মানুষ করছি, তাদের লেখাপড়া শেখাচ্ছি, তাদের বড় করছি, তাহলে উপলক্ষ তারা সন্তান পালন করা। তো তার মাঝেও তাহলে আমার মধ্যে যদি আলোটা জাগে, তাহলে তার মাঝেও এই আলোটা জাগে, জাগে যেন জাগে। এই আকুতি হবে সকল কর্মের প্রেরণা। সমস্ত কর্মের প্রেরণাটা হবে, কাজ করার লক্ষ্যটা হবে, প্রার্থনাটা হবে এইটা, যে বুদ্ধিতে আমার মধ্যে আলো ফুটেছে, সেইটা যেন তার মধ্যে কর্মের যেটা উপলক্ষ, সেখানে যেন তার মাঝে যেন আলোটা ফোটে। এই বুদ্ধিতে কাজ করাই হলো ভগবানের প্রত্যাশায় কাজ করা। এই বুদ্ধিতে কাজ করাই হলো, মানে যেমন আকাশের আলো, সূর্যের আলোতে একটা অঙ্কুর, যেটা বলছে না মাটির চাপ থাকে, অঙ্কুরটা ফুটে বেরোবার জন্য মাটি, তখন সে অঙ্কুরটা খুব কোমল থাকে, পরে সেটা গাছ হয়, লতা হয়, তাতে সে ফুল ফোটে। তোমার মধ্যেও সেই একটা আকুতির চাপ থাকতে হবে, প্রবল ভাবটা থাকতে হবে, তবে সেটা মাটি খুঁড়ে উঠবে। মাটিটা মানে কি? আমাদের জড়ত্ব, জড়ত্বটা ভেদ করে চিৎ শক্তির বিলাস হবে। দেহটা তো জ্বর, জ্বর নয়, দেহও চৈতন্যময়। প্রাকৃত দেহ থেকে, মর্ত দেহ থেকে অমর্ত দেহ হবে। রবীন্দ্র সাবিত্রীকে তাই মর্টাল নেই, ইমর্টালিটি ইমর্টালিটি। অমর্ত মানবের অমর্ত আছে, অমৃতত্ব আছে মর্ত মানুষের মধ্যে। ইমর্টালিটি ইমর্টাল। সাবিত্রীর সাধনা তো তাই, সত্যবান থেকে ফিরিয়ে আনা। All can be done when God touches the air. সমস্ত কিছু করা যাবে, এখানে ভাগবত স্পর্শ থাকে। আমার সবটারই যেন ভাগবত স্পর্শ থাকে। আমি যে উপলক্ষে কর্ম করছি, সে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, জীবিকা অর্জনের জন্য কাজ তো করতেই হবে। যার যে কর্ম, সেই কর্মের যেটা উপলক্ষ, তার মাঝেও যেন আলোটা ফোটে। এই আকুতিটাই হবে আমার কর্মের প্রেরণা। আর যেটা প্রথমটা হলো আমাদের বহির্মুখ থেকে অন্তর্মুখ হতে হবে। সবসময় বাইরে নিয়ে থাকলে চলবে না, বাইরেটা বাইরে থাকবে, তার মধ্যে তোমাকে থাকতে হবে। একজন মা বলছেন না, স্থূল কর্মকে বাদ দিয়ে নয়, অকর্মের মধ্যেও নয়, কারণ খুব মানে ভেতরে এগুলোকে বসিয়ে নিতে হবে। কর্ম না করে আমরা থাকতে পারবো না। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া তো একটা কর্ম। অকর্মের মধ্যে আমি নিঃশ্বাস রোধ করে তপস্যা করলাম খুব কঠিন ভাবে, কঠোর ভাবে, সে পথ তো নয়। যোগ মানে তো তা নয়। চেতনার বিস্ফারণ, ক্ষুদ্র সংকীর্ণ সীমাবদ্ধতা থাকবে না, সংশয় থাকবে না, বাধা থাকবে না, নিরানন্দ থাকবে না। তবে তো
একজন আমাকে সামনে একটা আদর্শ রাখতে হবে, সামনে আমার একটা আইডল রাখতে হবে, যার কাছে আমি নিজেকে উৎসর্গ করতে পারি। সেটা যার যেরকম অধিকারী, যার যেরকম চাওয়া, যার যেরকম ভাব, সেটা সে চলবে। আমাদের তো কেউ রিজিট কেউ কোনো পথ বলে দেন যে এই পথেই তোমাকে করতে হবে, এত নয়। আল্লাহ একমাত্র, তাকে বলে যায়নি আমাদের ধর্ম। আত্মবিক্রিয়নই হচ্ছে আমার কর্ম। আমার যে ভাবটা ভেতরে, সেই ভাবটাই ফুটে আমার কর্মে, কাজে, কথায়, আচরণে, সবই। ওই জন্যই তো দক্ষিণামূর্তি স্তোত্রে আছে না, যে বট গাছের মধ্যে ছিদ্র হওয়া, বট গাছের মানে গুড়ির মধ্যে ছিদ্র হয়েছে, তার ভেতরে আলো জ্বলছে। গুরু হলেন দক্ষিণামূর্তি, শিবের দক্ষিণামূর্তি, মানে যিনি দক্ষিণে, দাক্ষিণ্য যার স্বভাব। দাক্ষিণ্য মানে যিনি করুণা করেন, কৃপা করেন। ছিদ্র দিয়ে, ছিদ্র বলছেন ছিদ্র বটতরুর মূলে, বট গাছটার গা দিয়ে ছিদ্র আছে, তার ভিতরে আলো জ্বলছে। এই আত্মবিকরণেরই আলো। গুরুর মধ্যে আলো জ্বলছে, শিষ্য সেই আলোটা গ্রহণ করছে। যুবা গুরু বৃদ্ধ শিষ্য, দক্ষিণামূর্তি স্তোত্রে বলা হচ্ছে। জ্ঞানবৃদ্ধ গুরু, আর যুব হচ্ছেন শিষ্য। তাই আমার ভেতরে আলো জ্বলছে কিনা, আলোটা নিভে গেল কিনা, কি দিয়ে আমরা সেই চিহ্নটা দেখবো? কি দিয়ে? শান্তি, প্রসন্নতা, আনন্দ, কাজেই তোমরা বুঝতে পারি আমার ভেতরে অন্ধকার হয়ে যাচ্ছে কিনা। হয় আলো জ্বলে, আবার আলোটা নিভেও যায়, কিন্তু আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে। কর্মের মধ্যে এই বুদ্ধিতে কর্ম করা হলে ভগবানের প্রীতির জন্য কর্ম করা। অনেক সময় নিয়ে নিলাম, আজকে এই পর্যন্ত।